তবে মাননীয় স্পিকার, শুধু বরাদ্দ দিলেই হবে না, প্রতিটি জেলায় নারী ও শিশু নির্যাতনের মামলার দ্রুত নিষ্পত্তি। জি মাননীয় সদস্য, আপনার আরো 3 মিনিট বাড়িয়ে দেয়া হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার। আলোচনায় অংশগ্রহণ করবেন মানসুরা আক্তার, আসন নম্বর 326। মানসুরা আক্তার, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজ সংসদে আমার প্রথম বক্তব্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ তাআলার দরবারে। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আমার আদর্শিক রাজনৈতিক আদর্শ, বহুতলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা মাটি ও মানুষের নেত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ৭১-এর মুক্তিযুদ্ধ, ২৪-এর জুলাই সহ বিভিন্ন গণতান্ত্রিক মুক্তির আন্দোলনে শহীদদের প্রতি। মাননীয় স্পিকার, আমি আজ ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের উপর আলোচনা করতে দাঁড়িয়েছি একজন সংসদ সদস্য হিসেবে, একজন নারী হিসেবে এবং দেশের কোটি কোটি নারী, মা, কন্যা শিশু, কর্মজীবী নারী, উদ্যোক্তা নারী এবং প্রান্তিক নারীদের প্রতিনিধিত্বের দায়িত্ব থেকে। মাননীয় স্পিকার, একটি বাজেট শুধু আয় ব্যয়ের হিসাব নয়, এটির আসল মূল্য বোঝা যায় যখন এটি কতটা মানুষের পাশে দাঁড়িয়েছে, কতটা দুর্বলকে শক্তি দিয়েছে, কতটা প্রান্তিক মানুষকে মর্যাদা দিয়েছে এবং কতটা নারীকে পরিবার, সামাজিক ও রাজনৈতিক অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে দাঁড় করিয়েছে। এই বিবেচনায় আমি বলবো ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট নারী উন্নয়ন, মাতৃ সুরক্ষা, শিশু সুরক্ষা এবং সামাজিক ন্যায্যতার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। মাননীয় স্পিকার, আমাদের সমাজের নারীরা শুধু পরিবারের সদস্য নন, তারা পরিবারের অর্থনীতির ব্যবস্থাপক, সন্তানের প্রথম শিক্ষক, কৃষি ও অনানুষ্ঠানিক খাতের নীরব শ্রমশক্তি, জাতির অগ্রগতির অন্যতম প্রধান চালিকা শক্তি। তাই নারীকে ক্ষমতায়ন করার মানে শুধু একজন সদস্যকে, একজন পরিবারের সদস্যকে ক্ষমতায়ন করা নয়, বরং একটি জাতির আগামীকে শক্তিশালী করা, একটি প্রজন্মকে নিরাপদ করা এবং একটি জাতিকে এগিয়ে নেওয়া। মাননীয় স্পিকার, এই বাজেটে ফ্যামিলি কার্ডের যে উদ্যোগটি নেওয়া হয়েছে সেটিকে আমি বিশেষভাবে স্বাগত জানাই। এই কার্ড সরাসরি একজন মা এবং পরিবারের প্রধান মহিলাকে নামে করে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে নারী শুধু ভাতা গ্রহণকারী নন, বরং তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিজেকে নিয়ে যেতে পারছেন। তার আর্থিক সিদ্ধান্তের অবস্থানে তিনি আরও শক্তিশালী হচ্ছেন। প্রতি মাসে ২৫০০ টাকা তার ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইলে যাওয়ার মাধ্যমে তিনি যে নগদ সহায়তা পাচ্ছেন, সেটি তাকে পরিবারের বাস্তব অর্থনৈতিক ক্ষমতা দেওয়ার একটি বড় পদক্ষেপ। মাননীয় স্পিকার, আগামী অর্থ বছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদানের যে সিদ্ধান্ত আনার যে প্রস্তাব, সেটি নারী ক্ষমতায়নের একটি যুগান্তকারী উদ্যোগ বলে আমি মনে করছি। মাননীয় স্পিকার, আমি আনন্দের সাথে আরও উল্লেখ করতে চাই, বিধবা এবং নিগৃহীতার ভাতাভোগীর সংখ্যা বাড়ানো এবং একই সাথে ভাতার বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। আমাদের সমাজে বিভিন্ন নারীরা আছেন যারা স্বামীহারা, পরিবারহারা এবং সামাজিক নিরাপত্তা বঞ্চিত আছেন। এই উদ্যোগটি তাদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য এবং এটি তাদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের মানবিক দায়িত্ব। রাষ্ট্র সেই দায়িত্বটি পালন করতে অঙ্গীকারবদ্ধ। এই বাজেটে সেটি প্রমাণিত হয়েছে। মাননীয় স্পিকার, মাতৃত্ব শুধু একটি ব্যক্তিগত বিষয় নয়, এটি জাতীয় দায়িত্ব এবং একটি সুস্থ মা, একটি সুস্থ শিশু এবং একটি শক্তিশালী ভবিষ্যৎ বাংলাদেশ। এই কারণে জাতীয় পুষ্টি কর্মসূচির প্রস্তাব একটি অত্যন্ত সময়োপযোগী প্রস্তাব বলে মনে করছি। মাননীয় স্পিকার, নারী নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। নারী নিরাপত্তা ছাড়া কখনো নারীর পূর্ণতা পাওয়া যায় না। একজন মেয়ে যদি নিরাপদে স্কুলে যেতে না পারে, একজন কর্মজীবী নারী যদি নিরাপদে কর্মস্থলে যেতে না পারেন, একজন মা যদি তার আইনি সহায়তা না পান, তাহলে
বাস্তবে সমস্ত উন্নয়ন অর্থহীন হয়ে যায়। তাই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনি ও প্রযুক্তি সক্ষমতার বৃদ্ধি, ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি স্থাপন, বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাব প্রতিষ্ঠা, কুইক রেসপন্স টিম সহ যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি। তবে মাননীয় স্পিকার, শুধু বরাদ্দ দিলেই হবে না। প্রতিটি জেলায় নারী ও শিশু নির্যাতনের মামলার দ্রুত নিষ্পত্তি। জি মাননীয় সদস্য, আপনার আরো 3 মিনিট বাড়িয়ে দেয়া হলো। ধন্যবাদ মাননীয় ধন্যবাদ। স্পিকার। প্রতিটি জেলায় নারী ও শিশু নির্যাতনের মামলার দ্রুত নিষ্পত্তি, ভিকটিম সাপোর্ট, কাউন্সিলিং এবং আইনি সহায়তা পুনর্বাসনের কার্যক্রমকে আরও শক্তিশালী এবং কার্যকরী করতে হবে। আমি অনুরোধ করব, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত সেবার জন্য সমন্বিত যে ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম আছে সেটি চালু করা হোক, যাতে ভুক্তভোগী নারী তার মামলার অবস্থান জানতে পারেন, তিনি কিভাবে সেবা নিচ্ছেন সেটি জানতে পারেন এবং একই সাথে জানতে পারেন যে রাষ্ট্র তার পাশে আছে। মাননীয় স্পিকার, অনলাইনে নারীদের হয়রানির বিষয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। সমাজের প্রত্যেক অংশের নারী, সেটি হোক সংসদ সদস্য অথবা একজন প্রান্তিক নারী, সবাই অনলাইনে হয়রানির শিকার হচ্ছেন। কিন্তু সেই তুলনায় আমাদের রাষ্ট্রীয় বাহিনীর যে দক্ষতা অথবা তাদের যে কার্যকারিতা, সেটি একটি ঘাটতি দেখা যাচ্ছে। সেটিতে আরও জোরালোভাবে তাদের বাজেটে এই বিষয়টি বৃদ্ধির ব্যবস্থা থাকা বলে মনে করি। মাননীয় স্পিকার, নারীদের কর্মসংস্থান এবং উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে স্থায়ীভাবে স্বাবলম্বী করতে হবে। এই বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য যে ডেটাবেস তৈরির কথা বলা হয়েছে, আমি সেই উদ্যোগটিকে স্বাগত জানাই এবং একই সাথে আমি স্বাগত জানাই 500 কোটি টাকার যে স্টার্ট আপ ফান্ডের কথা বলা হয়েছে। কর্মজীবী এবং কর্মসংস্থান এবং উদ্যোক্তা যে নারীরা আছেন তাদের জন্য সেটি বিশেষভাবে কার্যকরী হবে বলে মনে করি। মাননীয় স্পিকার, আমাদের গ্রামের নারী, উপকূলের নারী, চলাঞ্চলের নারী, পাহাড়ের নারী, তারা সবাই পরিশ্রমী এবং দক্ষ, কিন্তু সঠিক তাদের ক্ষমতায়নের অভাব, তাদের দক্ষতাকে কাজে লাগানোর অভাবের ফলে তারা অনেক সময় তাদের সেই দক্ষতাকে কাজে লাগাতে পারেন না। আমি আশা করব সেই দক্ষতাকে তারা যাতে কাজে লাগাতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় স্পিকার, আমি তরুণ নারীদের প্রতিনিধি হিসেবে শেষ একটি বিষয় উপস্থাপন করতে চাই। বাজেটে স্থানীয়ভাবে উৎপাদিত বাইসাইকেলের যন্ত্রাংশ ফ্রি হুইলের উপর শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে বাইসাইকেলের দাম বাড়তে পারে। মাননীয় স্পিকার, তরুণ নারীদের অনেকেই নিরাপদ এবং পরিবেশ বান্ধব এবং সহজলভ্য যান হিসেবে এই বাইসাইকেলটি ব্যবহার করে থাকেন। তাই আমি এমন শুল্ক আরোপের উপর যে প্রস্তাবটি করা হয়েছে সেটির জন্য আমি পুনর্বিবেচনার আবেদন রাখছি। মাননীয় স্পিকার, একটি দেশ তখনই এগিয়ে যায় যখন নারীরা নিরাপদ, শিক্ষিত, কর্মক্ষম, মর্যাদাবান এবং অর্থনৈতিকভাবে স্বাধীন হয়। এই বাজেট সেই বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি প্রস্তাবিত 2026-27 বছরের জাতীয় যে বাজেট সেটিকে আন্তরিকভাবে সমর্থন করছি এবং আশা করছি এই বাজেটের প্রতিটি নারীকেন্দ্রিক যে অঙ্গীকার সেটি মাঠ পর্যায়ে বাস্তবায়িত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য।